তো MZ-M21 স্পিকারটিকে যদি আমি জেব্রনিক্স জেব অ্যাস্ট্রা 20 স্পিকারটির সঙ্গে কম্পেয়ার করি তো আপনারা দেখলে বুঝতেই পারবেন। সো এটা হলো MZ-M21 স্মার্ট ডেস্কটপ স্পিকার। আর এই ভিডিওটিতে থাকছে এই স্পিকারটির কমপ্লিট আনবক্সিং এবং রিভিউ। তো বক্সে থাকছে ব্র্যান্ড নেম MZ, যেটা আপনারা বক্সে একদম সামনে পেয়ে যাবেন। এছাড়া থাকছে মডেল নাম্বার M21 ডেস্কটপ স্পিকার। এছাড়া বক্সে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস এবং ডিটেলস। টোটাল দুটি কালার অপশনে আপনারা এই স্পিকারটিকে পারচেজ করতে পারবেন, ব্ল্যাক এবং আয়রন অ্যাশ। তো আমি এখানে আয়রন অ্যাশ কালার অপশনটি চুজ করেছি। অ্যামাজন থেকে আপনারা এই স্পিকারটিকে পারচেজ করতে পারবেন মাত্র 999 টাকাতে। সো এরপর আমি বক্সটা ওপেন করছি। তো এরকম একটা বক্স প্যাকেটিংয়ের সময় কিন্তু আপনারা পাবেন MZ-M21। তো বক্সের প্রথমে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্পিকার। সো হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ MZ-M21 সম্পূর্ণ আয়রন অ্যাশ কালার অপশনের সঙ্গে। তো জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা স্পিকার কিন্তু থাকছে MZ-M21 এর সঙ্গে। তো স্পিকারটিকে আমি রাখছি সাইডে, দেখে নেব বক্সের মধ্যে আর কি আছে। একটি ইউজার ম্যানুয়াল যেটা আপনারা পাচ্ছেন M21 এর সঙ্গে। তো এখানে আপনারা পেয়ে যাবেন সমস্ত ডিটেলস এবং ইনফরমেশন। তো আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন। এছাড়া বক্সের মধ্যে থাকছে টোটাল দুটি কেবিল। একটি আপনারা পাচ্ছেন অক্স কেবিল বা অক্সিলারি কেবিল, এবং তার সঙ্গে আপনারা পাচ্ছেন একটি USB টাইপ সি চার্জিং কেবিল। কেবিলগুলির কোয়ালিটি কিন্তু আপনারা পাবেন মিডিয়ামের সঙ্গে। এছাড়া কিন্তু বক্সের মধ্যে আপনারা আর কিছু পাচ্ছেন না। তো কোনো ওয়ারেন্টি কার্ড কিন্তু থাকছে না MZ-M21 এর সঙ্গে। তো এবারে দেখে নেবো MZ-M21 স্পিকারটির ফিজিক্যাল ওভারভিউ। তো স্পিকারটির একদম সামনে থাকছে MZ এর ব্র্যান্ডিং। এছাড়া থাকছে ডুয়েল স্পিকার। স্পিকার প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি মেটালিক গ্রিল প্রোটেকশন। স্পিকারটির একদম টপে থাকছে টোটাল 4টি বাটন। তো একদম ফার্স্টে থাকছে একটি মোড বাটন। তো স্পিকারটিতে থাকছে ব্লুটুথ মোড, অক্স মোড, টিএফ কার্ড, FM মোডের মতো বেশ কিছু কানেক্টিভিটি মোডস। তো এই বাটনটি প্রেস করে কিন্তু আপনারা বিভিন্ন মোডকে চেঞ্জ করে ইউজ করতে পারেন। এরপর থাকছে একটি ভলিউম প্লাস বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, অর্থাৎ মিউজিক চলাকালীন অবস্থায় এই বাটনটির মাধ্যমে আপনারা স্পিকারটির ভলিউমকে ইনক্রিজ করতে পারবেন এবং নেক্সট ট্র্যাকে যেতে পারবেন। এরপর থাকছে একটি ভলিউম মাইনাস বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন। তো এই বাটনটি প্রেস করে আপনারা স্পিকারটির ভলিউমকে ডিক্রিজ করতে পারবেন, অর্থাৎ কমাতে পারবেন, এবং আপনারা মিউজিক চলাকালীন সময় প্রিভিয়াস ট্র্যাকে যেতে পারবেন। এরপর থাকছে একটি প্লে পজ বাটন এবং তার সঙ্গে থাকছে কল অ্যাকসেপ্ট এবং রিজেক্টের বাটন। তো মিউজিক চলাকালীন অবস্থাতে এই বাটনটি প্রেস করে আপনারা স্পিকারটির মিউজিককে প্লে পজ করতে পারেন এবং যে কোনো কল অ্যাকসেপ্ট এবং রিজেক্ট কিন্তু করতে পারেন এই বাটনটির মাধ্যমে। এছাড়া একদম টপে থাকছে একটি LED ইন্ডিকেটর এবং থাকছে একটি ইনবিল্ট মাইক্রোফোন। স্পিকারটির ব্যাক সাইডে থাকছে পাওয়ার অন অফ বাটন। এরপর থাকছে একটি অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট, থাকছে টিএফ কার্ড স্লট বা মাইক্রোএসডি কার্ড স্লট, যেখানে আপনারা 32 GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড স্পিকারটিতে ইউজ করতে পারেন। এরপর থাকছে একটি টিএফ কার্ড স্লট বা পেন ড্রাইভের স্লট। সবশেষে থাকছে DC 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট এবং তার সঙ্গে থাকছে চার্জিং LED ইন্ডিকেটর। স্পিকারটির একদম বাটামের ডিজাইনটা আপনারা অনেকটা এরকম পাচ্ছেন এবং তার সঙ্গে থাকছে দুটি রাবার স্ট্যান্ড। তো বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায় তো কমপ্লিট স্পিকারটি কিন্তু আপনারা পাবেন হার্ড ABS প্লাস্টিকের সঙ্গে এবং পাচ্ছেন একটা ম্যাট সিলভার ফিনিশ ডিজাইনের সঙ্গে। তো ম্যাট ফিনিশ হওয়ার জন্য কিন্তু এই স্পিকারটিতে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্র্যাচ আসবে না, এবং বিল্ড কোয়ালিটি কিন্তু স্পিকারটির মাইন্ড ব্লোয়িং। তো একদম একটা কম্প্যাক্ট এবং পোর্টেবল ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে MZ-M21 স্পিকারটি আমার হাতে আছে। তো আপনারা দেখছেন কমপ্লিটলি 100 একটি স্পিকার এবং অ্যারাউন্ড 600 থেকে 700 গ্রাম ওয়েটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন MZ-M21 স্পিকারটির ওয়েট। তো আমার কাছে স্পিকারটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নো ডাউট বেটার বলে মনে হয়েছে, এবং এরকম একটা পোর্টেবল ডিজাইন হওয়ার জন্য কিন্তু আপনারা স্পিকারটিকে খুব সহজে আউটডোরে ইউজ করতে পারেন। তো MZ-M21 স্পিকারটিকে যদি আমি জেব্রনিক্স জেব অ্যাস্ট্রা 20 স্পিকারটির সঙ্গে কম্পেয়ার করি তো আপনারা দেখলে বুঝতেই পারবেন প্রায় সেম টু সেম ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে MZ-M21 এবং জেব্রনিক্স জেব অ্যাস্ট্রা 20, অর্থাৎ স্পিকার দুটির ফ্রন্ট, টপ, ব্যাক এবং বাটন এই 4টি ডিজাইন কিন্তু আপনারা একই রকম পাচ্ছেন। এবং জেব্রনিক্সে আপনারা পাচ্ছেন নর্মাল 5 ভোল্টের চার্জিং পোর্ট এবং MZ-M21 আপনারা পাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্টের সঙ্গে। আদারওয়াইজ এই দুটি স্পিকারের মধ্যে কিন্তু ডিফারেন্স খুব একটা নেই বললেই চলে। তো স্পেসিফিকেশনস হিসাবে MZ-M21 এ থাকছে ব্লুটুথ ভার্সন 5.0 এর সঙ্গে এবং তার সঙ্গে থাকছে ওয়্যারলেস রেঞ্জ 10 মিটার। স্পিকারটির আউটপুট আপনারা পাবেন 10 ওয়াটের সঙ্গে, অর্থাৎ এটি একটি 10 ওয়াটের পোর্টেবল ব্লুটুথ স্পিকার। স্পিকারটিতে থাকছে মাল্টিপল কানেক্টিভিটি মোড, যেমন ব্লুটুথ মোড, অক্স মোড,
টিএফ কার্ড মোড, ইউএসবি মোড, তার সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন অক্সপোর্টের সুবিধা এবং থাকছে এফএম এর সুবিধা। স্পিকারটিতে কিন্তু আপনারা কোনো টিডব্লিউএস এর সুবিধা পাচ্ছেন না। স্পিকারটিতে থাকছে ইনবিল্ট 2400 mAh এর ব্যাটারি, যেটা চার্জিং টাইম আপনারা পাবেন 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা এবং প্লেব্যাক টাইম আপনারা পাবেন 3.5 থেকে 4 ঘন্টা। তাও যদি আপনারা মিড ভলিউমে ইউজ করেন তবে কিন্তু 3.5 থেকে 4 ঘন্টা স্পিকারটিতে প্লেব্যাক টাইম আপনারা পাবেন। স্পিকারটিতে আপনারা পাবেন হ্যান্ডস ফ্রি কলিং এর সুবিধা। সো আমার কাছে স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং স্পেসিফিকেশনসের দিক থেকে কিন্তু অনেকটা আপডেটেড বলে মনে হয়েছে। আমার কাছে সবচেয়ে বেস্ট যেটা মনে হয়েছে সেটা হচ্ছে স্পিকারটির বিল্ড কোয়ালিটি। তো একদম একটা কম্প্যাক্ট এবং পোর্টেবল ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে MZ-M21 SP স্পিকারটির ডিজাইন। সো এরপর আমি এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো এবং আপনারা চাইলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিতে পারেন, কারণ এই চ্যানেলে আপনারা পাবেন এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের জেনুইন রিভিউ। MZ-M21 আর এটা হলো মাত্র 10 ওয়াটের একটি ব্লুটুথ স্পিকার। ইনরুম এবং আউটডোর দুটি জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। তো ইনরুমে যদি আপনারা স্পিকারটি ইউজ করেন তো সেখানে আপনারা পেয়ে যাবেন ডিপ ব্যাস, ক্লিয়ার সাউন্ড এবং তার সঙ্গে কিন্তু আপনারা পাবেন অনেকটা লাউড সাউন্ডের সঙ্গে। আপনারা যদি কোনো রিমিক্স সং বা ডিজে সং স্পিকারটিতে প্লে করেন তো সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেটার সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা পাবেন স্পিকারটি থেকে, কারণ স্পিকারটি লাউডের সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা পাবেন স্পিকারটিতে হিউজ ব্যাস। আউটডোরে কিন্তু স্পিকারটির সাউন্ড কোয়ালিটি খুব একটা লাউড না, তো মিডিয়ামের সঙ্গে কিন্তু আপনারা পাবেন স্পিকারটির সাউন্ড। আউটডোরে কিন্তু ব্যাসটা আপনারা ঠিকঠাক পেয়ে যাবেন স্পিকারটির সঙ্গে। তো স্পিকারটির ব্যাসটা কিন্তু জাস্ট মাইন্ড ব্লোয়িং। তো ইনরুম এবং আউটডোরে দুটি জায়গাতে কিন্তু স্পিকারটির ব্যাস আপনারা অনেকটাই বেটার পাবেন। বাট আউটডোরে যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে স্পিকারটির লাউডনেসটা একটু কমবে, আর আদারওয়াইজ ইনরুম এবং আউটডোরের সাউন্ডের মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই স্পিকারটির। সো আমার কাছে স্পিকারটির সাউন্ড কোয়ালিটি নো ডাউট বেটার বলে মনে হয়েছে। তো হাতে গোনা কয়েকটি স্পেসিফিকেশন থাকছে এই স্পিকারটিতে, বাট সেগুলি কিন্তু আপনারা পাবেন অনেকটাই আপডেটের সঙ্গে। সো আমার কাছে স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি এবং স্পেসিফিকেশন সব কিছুর দিক থেকে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রাইস। তো মাত্র প্রাইসটা কিন্তু আপনারা পাচ্ছেন 999 টাকার মধ্যে। তো সব কিছু মিলিয়ে কিন্তু MZ-M21 একদমই একটা ভ্যালু ফর মানি স্পিকার বলা যেতে পারে এবং তার সঙ্গে থাকছে MZ এর মধ্যে একটি ট্রাস্টেড ব্র্যান্ড। সো আপনারা যদি স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা MZ-M21 এই স্পিকারটিকে পারচেস করতে পারেন। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।